আসসালামু আলাইকুম। আমার সামনে যে পিচ ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই পিচ ম্যাপটা হচ্ছে যেই ওভারটায় তাওহিদ হৃদয় মায়াঙ্ক ইয়াদভকে মেডেন ওভার দিয়েছেন তার প্রথম 5টা বল। একটা বিষয় তো কমন যেটা আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে সবগুলো বল আউটসাইড অফ স্ট্যাম্প, অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরে। এখন এই জোনে তাওহিদকে কেন আসলে বোলিং করা হয়েছে, বা এই জোনের বলে যেখানে তাকে আসলে কাট করতে বাধ্য করা হচ্ছে, যেখানে তাকে স্কোয়াড ড্রাইভ করতে বাধ্য করা হচ্ছে, অফ ড্রাইভ করতে বাধ্য করা হচ্ছে, এই ধরনের বল তাকে কেন করা হচ্ছে? আমরা শুরুতে আপনাদেরকে একটা ওয়াগন হুইল দেখাতে চাই, যেটা নিয়ে আমরা এই টি-20 ম্যাচটা শুরু হওয়ার আগে একটা ভিডিও করেছিলাম। গেল টি-20 বিশ্বকাপে তাওহিদ হৃদয় যে সমস্ত ম্যাচে বাউন্ডারিতে রান করেছেন, সর্বমোট বাউন্ডারিতে তার রান সংখ্যার একটা ওয়াগন হুইল খেয়াল করে দেখেন। অফ সাইডে তিনি শুধুমাত্র 14টা রান নিয়েছেন, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে 10টা রান আর থার্ড ম্যান অঞ্চল দিয়ে 4টা রান। আদারওয়াইজ বাকি 68 রান তিনি নিয়েছেন অন সাইড দিয়ে, মিড উইকেট, স্কোয়ার লেগ, ফাইন লেগ এবং লং অন অঞ্চল দিয়ে। তার মানে তাওহিদ হৃদয়ের ম্যাক্সিমাম নাম্বার অফ বাউন্ডারি স্কোরিং শটসটা হচ্ছে অন সাইডে। আর একটু স্পেসিফাই করে বললে যদি বলা যায়, তাহলে সেক্ষেত্রে কাট শট বা স্কোয়ার ড্রাইভের ক্ষেত্রে তাওহিদ হৃদয়ের একটা সুইফটনেসের অভাব রয়েছে বা একটা দুর্বলতার জায়গা আছে, কারণ তার ম্যাক্সিমাম স্কোরিং শটটা অন সাইডে। বিশেষ করে স্পিনার এগেনস্টে তিনি সুইপ শট করতে পছন্দ করেন, হুইপিং শট করতে পছন্দ করেন, অন ড্রাইভ করতে পছন্দ করেন, এবং এটাই তার স্ট্রেংথের জায়গা। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন আপনাকে নিয়ে অপোনেন্ট টিম বিশ্লেষণ করবে, অপোনেন্ট টিমের অ্যানালিস্ট কিন্তু তার টিমের প্লেয়ারদেরকে এই প্ল্যানটা দেবে যে এই ব্যাটারটার কাট শটে দুর্বলতা আছে, এই ব্যাটারটার স্কোয়াড ড্রাইভে দুর্বলতা আছে, ওকে ওই জোনেই বোলিং করে নাও। এখন আমরা যদি একদম শুরু থেকে লক্ষ্য করি, তাওহিদ যখন থেকে ক্রিজে এসেছেন, আর্শদীপ সিং তাকে একদম ইনিশিয়াল স্টেজে বল করা শুরু করেছেন আউটসাইড অফ স্ট্যাম্প। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আউটসাইড অফ স্ট্যাম্প বল করা শুরু করেছেন এমন জোনে, যেই জোনে তাওহিদ হৃদয় মূলত কাট শট করতে বাধ্য, কাভার ড্রাইভ করতে বাধ্য, স্কোয়াড ড্রাইভ করতে বাধ্য। কিন্তু ওই সমস্ত জোন দিয়ে তাওহিদ হৃদয়ের স্কোরিং শটের ক্ষেত্রে একটা লিমিটেশনের জায়গা আছে, যেটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। সেখানে আমরা বলেছি যে তাওহিদ হৃদয় যদি তার অফসাইডে শটের রেঞ্জ বাড়াতে না পারেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার জন্য বড় স্কোর করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এরপর যখন বরুণ চক্রবর্তী বোলিং করতে আসলেন, তখন আমরা কি দেখেছি, তখনও আউটসাইড অফ স্ট্যাম্প তাকে কাট খেলানোর চেষ্টা করা হয়েছে। এখন তিনি কাট খেলতে গিয়ে কোনোটা টাইমিং করতে পারেন নাই, কোনোটা ব্যাটে লাগিয়েছেন, গ্যাপ খুঁজে পান নাই। এখন এইখানে একটা অভ্যস্ততার ব্যাপার বা নিজের স্কিল ডেভেলপমেন্টের জায়গা কিন্তু রয়েছে। সেই স্কিল ডেভেলপমেন্টের জায়গাটাতে তাওহিদ হৃদয় আলটিমেটলি ইন্ডিয়ার কাছে পুরোপুরি পিছিয়ে গেছেন। বরুণ চক্রবর্তী কীভাবে তাকে আউট করেছেন খেয়াল করে দেখবেন। এর আগের বলটাই তাওহিদ হৃদয়কে ফ্রাস্ট্রেটেড করেছেন, আউটসাইড অফ স্ট্যাম্প বল করে কাট খেলতে বাধ্য করেছেন, ফ্রাস্ট্রেটেড করেছেন। দেন তাওহিদ প্রি ডিটারমাইন্ড ওয়েতে, প্রি মেডিটেটেড ওয়েতে তার স্ট্রং জোন লেগ সাইডে বল ঘোরাতে গেছেন। বাট যে বলটায় ঘোরাতে গেছেন বলটা, এটা হয়তো বা জায়গায় দাঁড়িয়ে ব্যাকফুটে গিয়ে কাট শটে যদি তার দক্ষতার জায়গা থাকতো, কাট শটে একটা স্কোরিং শট তিনি করতে পারতেন। ইভেন এর আগেই দেখা গেছে তিনি সুইপ শট করতে গিয়ে কিন্তু মিড উইকেটে ধরা পড়তে যাচ্ছিলেন। এটা হয়তো বা গেল 4-5 মাসের মধ্যে পঞ্চমবারের মতো ঘটনা ঘটতো যেই ম্যাচে তাওহিদ হৃদয় সুইপ শট করতে গিয়ে আউট হয়েছেন। অর্থাৎ ওই যে আউটটা যদি ধরতে পারতেন ওই সময় ফিল্ডার, তাহলে গেল 3-4 মাসে তাওহিদ হৃদয় 5 বারের মতো এই আউটটাই হতেন সুইপ শট করতে গিয়ে। সো লিমিটেশন যখন আপনার আছে, আপনি অফসাইডে যখন শটের রেঞ্জটা আপনার নাই, ওই টাইমটা অপোনেন্ট তো আপনাকে নিয়ে এই পরিকল্পনাটা করবেই। মায়াঙ্ক যাদবের ক্ষেত্রে আপনারা দেখেছেন, আমরা একদম শুরুই করেছি মায়াঙ্ক যাদবের বোলিংয়ের কথা বলে, যে অফ স্ট্যাম্পের বাইরে একে তো র পেস, হাই পেস, দ্বিতীয়ত অফ স্ট্যাম্পের বাইরের জোনটা যেটা তার একদম উইক জোনের জায়গা। কারণ এই জায়গায় যদি আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করতে না পারেন, দেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে বড় রান করাটা একদম নেক্সট টু ইম্পসিবল। এবং সেই জায়গাটাতে প্রচুর পরিমাণের গবেষণা হয়, প্রচুর পরিমাণে অ্যানালাইসিস হয়। এই জায়গাটাতে অ্যানালিস্টের কাজই এটা, আপনার টিমের দুর্বলতা খুঁজে বের করে তার নিজের দলের বোলারদেরকে সেই জায়গাটা প্রোভাইড করা, এবং সেটাই ইন্ডিয়া টিম করেছে। ভেরি মাচ প্রফেশনাল, খুবই প্রফেশনাল ওয়েতে ইন্ডিয়া বোলিং করেছে। তাওহিদ হৃদয়ের একদম এক্স্যাক্টলি দুর্বল যে জায়গাটা, সেই জায়গাটাই তারা আঘাত করেছে এবং তাওহিদ হৃদয় দিন শেষে স্ট্রাগল করেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।